আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমার ডেলিকার রুটিনের চেস্ট ওয়ার্কআউট। তো ফার্স্টে আমি স্টার্ট করলাম আজকে ফ্ল্যাট বেঞ্চ প্রেস বারবেল দিয়ে। তো ফার্স্টে ওয়ার্ম আপ করে নিলাম খালি রডে। দেন আমি আসলাম আমার রেগুলার মেন সেটে। ফার্স্টে আমি 20-20 বোথ সাইডে লাগিয়ে 10টা করে রিপিটেশন দিয়ে ফার্স্ট সেট করলাম। সেকেন্ড আমি হালকা করে 5 কেজি বাড়ালাম দু সাইডে। বেশি আমি ফট করে বাড়াই না, আগে একটু নিজের স্ট্রেংথটা চেক করে নিই, কারণ স্ট্রেংথ এভরিডে সেম থাকে না। তারপর আমি আস্তে আস্তে নিজের স্ট্রেংথ অনুযায়ী ওয়েটটা ইনক্রিজ করি। আর আমি কম্পাউন্ড মুভমেন্টের উপরে বেশি ফোকাস করি, ওই জন্য আমি বারবেল বেঞ্চ প্রেস 4 সেট করে করলাম, 10টা থেকে 12টা রিপিটেশন রেখেছি। এটা আমার 3 নম্বর সেট। এরপর আমি 4 নম্বর সেট করব। আর যখন হেভি যাচ্ছি আমি একটু এলবো সাপোর্ট নিয়ে নিলাম। তোমরাও কিন্তু এলবো সাপোর্ট নিয়ে একটু হেভি ওয়েটে ব্যায়াম করবে। আর তারপরে আমি 4 নম্বর সেট কমপ্লিট করার পর আসলাম ইনক্লাইন ডাম্বেল প্রেস। আমি নর্মালি যখন ফ্ল্যাট বেঞ্চ প্রেস করি তো ডাম্বেল প্রেসটা ইনক্লাইন করি, কিংবা ইনক্লাইন যখন বেঞ্চ প্রেস করি বারবেল দিয়ে তো ফ্ল্যাটে ডাম্বেল প্রেস করি, দুটো অল্টারনেট করে করি। আর কম্পাউন্ড মুভমেন্টে যেহেতু বেশি ফোকাস করি তার জন্য আমি একটু হেভিতে যাই। তো 3 নম্বর সেট আমি এটাও করলাম 10টা থেকে 12টা রিপিটেশন। আমি ফুল দিইনি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো 3টে সেট কমপ্লিট করার পর আমি চলে গেলাম আমাদের পেকডেক ফ্লাইয়ের ওপরে। তো এটা একটা আইসোলেশন মুভমেন্ট, এটাকে আমি ভালো করে ধরে স্ট্রেচ এবং কন্ট্রাক্ট করে কমপ্লিট করার পর আমি চলে আসলাম কেবিল ক্রস ওভার। কেবিল ক্রস ওভারও একটা আইসোলেশন মুভমেন্ট। তো দুটো কম্পাউন্ড দুটো আইসোলেশন রেখে আজকের ওয়ার্কআউটটা কমপ্লিট